নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা দারুণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব। কি বিষয় বলুন তো? খুবই ইন্টারেস্টিং বিষয়। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। প্রথমেই বলবো যে আমরা প্রতিটা মানুষ সারাদিন পরিশ্রম করি, তারপরে কি করি? আমরা বাড়ি ফিরে যাই এবং রাতে কোথায় শুতে যাই? বিছানায়। বিছানা, বালিশ এবং বিছানা আমাদের জীবনে কিন্তু একটা ইম্পর্টেন্স পার্ট। কেন না, যা কিছু পজিটিভ এনার্জি বা সারাদিনের যে ক্লান্তি সেটা দূর হয় কিন্তু আমাদের বিছানাতে। এবং একটা মানুষ কতটা শৌখিন বা কতটা রুচিশীল তার বিছানা এবং বালিশ দেখে কিন্তু বোঝা যায়। আজকাল কিন্তু যেটা হয়েছে যে বাড়িতে সারাদিন পর যখন মানুষ যায়, মোবাইল ফোন নিয়ে বিছানায় চলে যাচ্ছে, বই নিয়ে বিছানায় চলে যাচ্ছে, পেন খাতা নিয়ে বিছানায় শুয়ে শুয়ে হিসাব করছে, পেপার নিয়ে চলে যাচ্ছে। এগুলো কিন্তু একদম ঠিক নয়। প্রথমেই তো বলবো যে মানুষ সেখানে যাচ্ছে কিন্তু একটা সারাদিনের যে ক্লান্তি সেটাকে কিন্তু শেষ করে আবার পরের দিনের জন্য একটা পজিটিভ এনার্জি নিতে। কাজেই বিছানা সবসময় টান টান পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সবসময় রাখবেন। এবং তার পাশাপাশি কোনো ইলেকট্রনিক গ্যাজেট কখনোই কিন্তু বিছানাতে রাখবেন না। তাহলে কি হয়? নেগেটিভ এনার্জি বা নানা রকম দুঃস্বপ্ন আপনারা কিন্তু প্রচুর দেখে থাকেন। যাদের প্রচণ্ড ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, ঘুমটা ঠিক মতন আসে না, 10 মিনিট 15 মিনিট ডিপ স্লিপ হলো আবার ভেঙে যাচ্ছে, তারা কি করবেন? পূর্ণিমার দিন যে মতি শঙ্খ পাওয়া যায়, দেখবেন ছোট ছোট দোকানে পাওয়া যায়, শাখার দোকানে, সেই মতি শঙ্খ এক দরে কিনে নিয়ে আসবেন। সেই মতি শঙ্খ বড় নয়, ছোট আকারে নিয়ে এসে সেটা আপনার বালিশের ভেতরে রেখে দেবেন। এবং প্রতিদিন সাদা বেডশিট, সাদা বালিশের ওয়ার কিন্তু রাখবেন। তাতে দেখবেন আপনার শান্তিতে ঘুমাতে পারছেন, পজিটিভ চিন্তাভাবনা আসছে এবং অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন থেকে আপনি অনেকটাই ওভারকাম করতে পেরেছেন। যাদের ক্ষেত্রে দেখবেন অনেকের মারা আমার কাছে আসে প্রচুর নেশা করে ফেলে, বাচ্চা প্রচুর ড্রাগস নিচ্ছে, প্রচুর অ্যালকোহল নিচ্ছে, ভীষণভাবে অনেক ট্রিটমেন্ট করানো হচ্ছে কিন্তু তাকে চেঞ্জ করানো যাচ্ছে না, টলতে টলতে বাড়িতে আসছে, কিন্তু আলটিমেট গিয়ে সেই বিছানায় শুতে হচ্ছে। নেগেটিভিটিটা সেখানে কিন্তু চলে আসছে। কাজেই তাদের জন্য বলবো গ্রিন কালারের বিছানা ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকবে। অর্থাৎ গ্রিন শেডের, আপনি ডিপ গ্রিন না হলেও লাইট গ্রিন আপনি অবশ্যই বেডশিট, পিলো কভার অবশ্যই দেবেন। এবং শ্বেত লজ্জাবতী শিকড় পুষ্যা নক্ষত্রযুক্ত তিথিতে তুলে নিয়ে আসবেন বা কিনে নিয়ে আসবেন, নিয়ে একটি সবুজ কাপড়ে জড়িয়ে বালিশের ভেতরে সেটা দিয়ে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সন্তান নেশা করার যে প্রবল মানসিকতা আস্তে আস্তে কিন্তু সেটা কাটতে শুরু করছে এবং ধীরে ধীরে সে কিন্তু সুস্থ স্বাভাবিক হতে শুরু করবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড মাথা গরম, বাড়িতে চিৎকার চেঁচামেচি ভাঙচুর এগুলো করে থাকেন। এমনকি শুতে যান যখন, তখন একটা অস্থিরতা, ঠিকমতো শুতে পারছেন না, চিৎকার করছেন শুয়ে শুয়ে, যাতা কথা বলে দিচ্ছেন, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছেন, যতক্ষণ না ঘুম আসেন অন্যকে ডিস্টার্ব করে যাচ্ছেন। এই রকম যাদের মানসিকতা, বা আপনার হাজব্যান্ডকে এরকম দেখছেন বা আপনার ওয়াইফকে এরকম দেখছেন, তাহলে কি করবেন? অবশ্যই আপনারা কি করবেন না, শুক্লা পঞ্চমী তিথিতে একটা শ্বেত চন্দন কাঠ, পিওর চন্দন, সেই কাঠটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে কী করতে হবে? আপনার বালিশের ভেতর, মানে যার এই অত্যাধিক মাথা গরম রয়েছে তার কিন্তু বালিশের ভেতর যদি সেটা দিয়ে দেওয়া যায়, এবং শুক্লা পঞ্চমী তিথিযুক্ত দিনেই দিতে হবে, এবং চন্দন কাঠটাও কিন্তু পিওর হতে হবে। তাহলে কিন্তু দেখবেন আপনার যে রাগ বা প্রচণ্ডভাবে একটা বাজে নেগেটিভ নেচার, গায়ে প্রচণ্ড দুর্গন্ধ বেরোয়, তাদের কিন্তু দেখবেন এই নেগেটিভ জায়গাগুলো আস্তে আস্তে কমে যাবে। ধীরে ধীরে তারা কিন্তু শান্ত হয়ে যাবে এবং আস্তে আস্তে তাদের চরিত্রের জায়গা থেকে তারা কিন্তু চেঞ্জ হতে থাকবে। আবার দেখবেন অনেকের ক্ষেত্রে টয়লেট করে ফেলে বিছানার মধ্যে। অনেকেই আমার কাছে আসে, বয়স 18, 20, 22 হয়ে গেছে, কিন্তু ঘুমের এমনই ঘুম তারা কিন্তু
কি করে টয়লেট করে ফেলে বুঝতে পারে না। এটা কিন্তু রোগ একটা, ডাক্তার দেখাচ্ছেন কিন্তু ডাক্তারের তো খুব একটা কাজ হচ্ছে না। তাহলে কি করবেন, শনিবার দিন একটা বড় গজাল পেরেক নিয়ে আসবেন, সেটা নিয়ে আগুনে পুড়িয়ে নেবেন, নিয়ে আপনার যে ম্যাট্রেসটা পাতেন সেই ম্যাট্রেসের মাঝখানে সেটা কিন্তু ঢুকিয়ে দেবেন। এবং প্রতি অমাবস্যায় যদি এটা চেঞ্জ করতে পারেন, প্রতি অমাবস্যায় করে করে, তাহলে দেখবেন এটা ভীষণ উপকার দেয়। আমি বহু ছেলেমেয়েকে করিয়েছি, তাদের কিন্তু এই ব্যাড নেচারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। অ্যাটলিস্ট মানে টয়লেট করার আগে তাদের ঘুম ভেঙে যায়। কিন্তু এই জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের বিছানা থেকে কিন্তু আমরা অনেক পজিটিভ এনার্জি নেব এবং সারাদিন যে ক্লান্তভাবে আমরা কাজ করি সেই ক্লান্তি আর আসবে না। আমরা প্রচণ্ড উদ্যমী হব, প্রচণ্ড পজিটিভ হব। তবে বেডরুমে আরেকটা জিনিস বলবো, খুব ডিপ কালারের লাইট লাগাবেন না, খুব ডিপ কালার কিন্তু করবেন না। পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার বা হোয়াইট কালার বেশি ব্যবহার করবেন। ফ্রেশ ফ্লাওয়ার কিন্তু বেডরুমে ব্যবহার করবেন, তাতেও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের যে হারমোনি, যদি রজনীগন্ধা ফ্রেশ, আবার হয়তো রজনীগন্ধা কিনে রাখলেন, 1 মাস হয়ে গেল শুকিয়ে কাঠ, সেটা রেখে দিয়েছেন, খবরদার করবেন না। নেগেটিভ এনার্জি কিন্তু আপনার বাস্তুতে ঢুকে যাবে। ফ্রেশ ফ্লাওয়ার অন্তত 2 দিন রাখবেন, তারপর ফেলে দেবেন। আবার রোজ রাখলেন, আবার 2-3 দিন রাখলেন, ফেলে দিলেন। এইভাবে যদি আপনারা করতে পারেন, দেখবেন এই বিছানা আর বালিশ আপনার জীবনে আপনি যা যা কামনা চাইবেন অবশ্যই ভালো হবে। আমি আর একটা জিনিস বলবো, এটা আমি প্রচুর মানুষকে করিয়েছি। অনেকেই কিন্তু ইন্টারভিউ দিতে যায়, ইন্টারভিউ দেয়, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে কেটে যাচ্ছে, অজানা কারণে কেটে যাচ্ছে। কি করবেন, 300 গ্রাম গোবিন্দভোগ চাল, একটু কেশর, একটু হলুদের গুঁড়ো, সেটা মাখিয়ে নেবেন ঘি দিয়ে, দিয়ে তার উপর গোটা গোটা 3টে সুপারি দিয়ে আপনি যদি রেখে দিতে পারেন, আপনি এটা অবশ্যই 3 মাস ছাড়া ছাড়া এই চালটা বাড়িতে জলে দিয়ে দেবেন। 3 মাসের মধ্যেই আমি আশা করব প্রচুর মানুষের হয়েছে এই কাজটি, যে তারা ইন্টারভিউতে গিয়ে আটকে যাচ্ছিল, তারা উপযুক্ত কিন্তু আটকে যাচ্ছিল, সেই আটকে যাওয়া জায়গাটাকে একদমই কিন্তু ফ্রেশ করে দেয়, মানে দরজা খুলে দেয়। এই ক্রিয়াটি করে দেখুন, ডেফিনেটলি উপকার পাবেন। আর যদি দেখেন কারো খুবই নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, রাত্রিরে শুয়ে পাশে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, প্রচণ্ডভাবে ডিস্টার্বের মধ্যে রয়েছেন, তাহলে আপনারা হলুদ বর্ণের একটা করে পাতি লেবু প্রতিদিন রাত্রিবেলা কেটে, মেয়েরা হলে বাঁ দিকে, ছেলেরা হলে ডান দিকে রেখে শোবেন। সকালবেলা যদি দেখেন লেবুটা কালো হয়ে গেছে, জানবেন যে ব্ল্যাক ম্যাজিক আপনার উপর করা হয়েছে। লেবুটাকে বাড়ি থেকে একদম গেটের বাইরে নিয়ে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। আর যদি দেখেন নর্মাল আছে, তাহলে কি করবেন, লেবুটাকে বাথরুমেতে জলের মধ্যে সেটা পিষে নিয়ে সেই জল দিয়ে স্নান করে নেবেন। এই দুটো ক্রিয়া আপনারা করে দেখুন, দেখবেন দারুণভাবে কিন্তু আপনারা সুফল লাভ করবেন। এরকম বহু টিপস, বহু টোটকা আপনাদের দিয়ে থাকি, যেগুলো করে কিন্তু আপনারা ভীষণ ভালো আছেন। আর ভালো আমাদের প্রত্যেকে থাকতে হবে, তার জন্য একটাই কাজ, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর দূরের বন্ধুরা মানে অনেক চিন্তা করেন যে কি করে বৈশালীদের সাথে যোগাযোগ করব। চিন্তা করার কিচ্ছু কারণ নেই, যোগাযোগ তো আছেই অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যম দিয়ে ইউকে, ইউএসএ, রাশিয়া, সৌদি, বিভিন্ন জায়গার মানুষ কিন্তু যোগাযোগ করছে। আপনিও কিন্তু আর অপেক্ষা করবেন না, আজকেই অনলাইনে নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে, কি প্রসিডিওর আছে অনলাইনে জেনে নিন। এবং দূরের মানুষদের জন্য আমি কিন্তু চলে আসছি আপনাদের কাছে শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, গৌহাটিতে। তাছাড়াও কলকাতার বিভিন্ন চেম্বার আমার আছে, হাওড়া, হাতিবাগান, ব্যারাকপুর, বেহালা, গড়িয়াহাট। এই চেম্বারগুলোতে আপনারা অনায়াসে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা খুব কষ্টে থাকেন, যদি কঠিন সমস্যার মধ্যে থাকেন, বহু জায়গায় গেছেন, হতাশ হয়েছেন, কোনো কাজ পাননি, একবার আমার কাছে আসুন, 100% গ্যারান্টিযুক্ত রেমেডি পেয়ে যাবেন। আমি আবারও কিন্তু চলে যাচ্ছি তারাপীঠে। প্রতিটা অমাবস্যায় যেভাবে আমি কাজ করে থাকি, আপনাদের জন্য আবারও কিন্তু কাজ করব। যারা তারাপীঠে আসতে চাইছেন তাদেরকেও বলবো 8697339671 নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যাওয়ার আগে একটা জিনিসই বলবো, এই চ্যানেলটিকে আপনারা ভালোবেসে ফেলেছেন আর ভালোবাসেন আমাকেও। আমিও আপনাদের ভীষণভাবে ভালোবাসি, কারণ আপনারা আমার খুব আপনজন। আর এই আপনজন বলেই আপনাদের কাছে আবদার
যে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই এখনই সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমার নাম রনিক রয়। আমি বেহালা চৌরাস্তার বাসিন্দা। আমার বেশ কিছুদিন ধরে কিছু ব্যক্তিগত এবং চাকরির ক্ষেত্রে কিছু বাধা আসছিল। আমি সেই জন্য শ্রীমতী বৈশালী সরকারের সাথে যোগাযোগ করি এবং ইতিমধ্যেই খুব শীঘ্রই আমি আমার সমস্যার সমাধান পেয়েছি এবং ইতিমধ্যে আমি একটি কোম্পানিতে চাকরির সুযোগ পেয়েছি এবং সেই চাকরিতে আমি জয়েন করেছি। তাই আমি আপনাদেরও বলবো যে আপনাদেরও যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে বা আপনাদেরও কোনো যদি সমস্যা থেকে থাকে, আপনারা শ্রীমতী বৈশালী সরকারের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার আশা আপনাদের সমস্যার সম্পূর্ণ সমাধান আপনারা পাবেন।